আল্লাহ হিকমত তাকে দান করেন যেই ব্যক্তির জিন্দেগিতে আমানতের খেয়ানত থাকে না, যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে মিথ্যা থাকে না, যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে সিজদা থাকে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনা খুলে দেন। যখন সিনা খুলে দেন আল্লাহ তাকে হিকমত দান করেন। যখন আল্লাহ যাকে হিকমত দান করেন, ওই ব্যক্তি সমাজকে, সোসাইটিকে, ইতিহাসকে যে কোনো বৃত্তে গিয়ে পরিবর্তন করে দিতে পারে। এই ব্যক্তি পাথর হৃদয়ে পানির সঞ্চার করতে পারেন। এই ব্যক্তির মাধ্যমে কখনো সমাজের মধ্যে ফাসাদ হবে না, ফিতনা হবে না। এবং এই ব্যক্তির কথা তুলে ধরতে গিয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু জুলাসাইনা খায়র, এখানে হাদিসে পাকের মধ্যে যখন খাইর শব্দটি ব্যবহার হয় এবং সালেহ শব্দটি ব্যবহার হয়, বিশেষ করে যেগুলো এলমের সাথে সংশ্লিষ্ট, জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, মোস্টলি সেগুলোর মাধ্যমে ফিকহুদ্দিন বোঝানো হয়, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ। আমাদেরকে বোঝানো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা মজলিস যেটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজের মজলিস, এবং এটা কোনটা ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেছেন। যাদেরকে দেখলে মান যাক্কারাহুমুল্লাহু রুয়াতো, যাদেরকে দেখলে তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, কবর, হাসর, আল্লাহর খৌফ, খশিয়ত, অ্যাটাচমেন্ট, টান, আকর্ষণ, এগুলো তুমি তোমার ভিতরে ফিল করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু, তার ইলম, তার কথাবার্তা যখন শুনবে তো তোমার ওই তার কথাবার্তা তোমার জ্ঞানের সমুদ্রকে বর্ধিত করবে, সম্প্রসারিত করবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংকে আরো গভীর করবে। নাম্বার থ্রি হচ্ছে ওয়াজাক্কারাকুম বিল আখিরাতে আমালুহু, তার কর্ম, তার ডেইলি লাইফ, তুমি যদি তার লাইফ প্যাটার্ন দেখো, লাইফ প্যাটার্নের মাধ্যমে তুমি বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মানুষ না, এই ব্যক্তি অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটাকে আমরা আখিরাত বলি। আল্লাহ সিনাকে, বক্ষকে সম্প্রসারিত করেন, আবার সংকুচিত করেন। সংকুচিত করলে কিছু জিনিস দিয়ে বোঝা যায়, সিমটম দিয়ে। সম্প্রসারিত করলেও কিছু সিমটম দিয়ে বোঝা যায়। সংকুচিত যাদের করে তারা দুই তিনটা জিনিস থেকে কখনো বের হতে পারে না। তারা অশ্লীলতা থেকে বের হতে পারবে না, তারা কখনো তাদের জীবনে দুনিয়ার লোভ লালসা থেকে তারা বের হতে পারবে না। হোক আলেম, হোক টিচার, হোক সাধারণ মানুষ, তারা তারা লোভ থেকে বের হতে পারবে না। তারা কখনো জবানের শ্লীলতা তাদের থাকবে না, এবং তাদের মাধ্যমে থার্ড জিনিসটা জীবনেও হবে না। সেটা কোনটা? হেদায়েত। তাদের মাধ্যমে ইনফরমেশন পাস হবে, কিন্তু মানুষের মধ্যে কখনো তরবিয়ত হবে না। তরবিয়ত কখনো হবে না। কেন? কারণ তরবিয়ত হওয়ার জন্য শরহুস সদর লাগে। শরহুস সদর আল্লাহ তাকে দান করেন যাকে হিকমত দান করেন।